মুগ ডাউল বোনা রেসিপি। আসসালামু আলাইকুম। উপরে কিছু বেরেস্তা দিলাম, দিয়ে রেডি করছি। এরপরে এই জায়গায় কিছু মুগ ডালটা আমরা দুই হালি রেডি করে রাখলাম একটা হাজির মধ্যে, পানিটা জারক। এদিক দিয়ে পেঁয়াজ কুচি, এরপরে দুইটা তেজপাতা, এগুলা দিয়ে রসুন বাটা, লবণ পরিমাণ মতো, এগুলা দিয়ে এগুলারে ভালো করে ভাজি নিয়ে, এই যে লবণটা দিয়ে লাইছি ভাজি। এবার মুগ ডালগুলা দিয়ে দিলাম। এবার এগুলারে ভালো করে ভাজা করে নিয়ে, ভাজা ভাজা গেরান বারণ পর্যন্ত ভাজলাম। এরপরে মুগ ডালটা ভালো করে ভাজা হইলে এই জায়গার মধ্যে আপনার দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা দিয়ে হলুদের গুঁড়া 1.5 চামচের মতো দিচ্ছি। এরপরে অল্প একটু আপনার দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে, যে কাঁচামরিচ বালি দিই। আর সকালবেলা আপনার এমন মুগ ডাল বোনার লগে আপনি যদি একটু ঝাল হয় ভালো লাগে না, হালকা মিডিয়াম ঝালে ভালো। এরপরে এগুলারে ভালো করে ভাজা হইলে এই জায়গার মধ্যে আপনার পানিটা দিয়ে দিলাম, হালকা কুসুম কুসুম পানি দিয়ে দিলাম। এরপরে এগুলারে আরও পানি লাগবো, পানিটা একবারে দিই এরারে বসাই দিয়ে, এই যে 2টা কাঁচামরিচ দিলাম, উপর দিয়ে কিছু আপনার গরম মশলার গুঁড়া দিলাম। এরপরে আপনার একটু লাড়া দিই। এই জায়গার মধ্যে দিয়ে দিলাম কয়টা টমেটো, ফ্রিজের আপনার কয়টা টমেটো ছিল ফ্রোজেন করা, মতন একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে, পরে ঢাকাটা উল্টাই ধুমাল্লাই আপনার কিছু দেওয়া যায় না, মাটির চুলা তো, যতে চাই আপনার ধুমা যেন না উঠে, হেয়ার ধুমা হয়। লাড়কি চুলার মধ্যে এরকম নয়। এরপর আমার ডালটা প্রায় বোনা হয়ে গেছে। এবার কিছু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা দিয়ে, ওই ধনিয়া পাতা ভালো লাগে না, বিলাতি ধনিয়া পাতার গ্রানটা সুন্দর লাগে। এরপরে দিলে আর মুগ ডাল বোনার রেসিপিটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হলো রান্না করে খাইছি, ছোট বড় সবাই খাইব, খুবই মজা হয়। এরপরে উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিই, লইলে রেডি। এই যে রেডি হয়ে গেছে।